আমাদের চ্যানেল দি ম্যাথ কোডারে আপনাকে স্বাগতম। PHP-এর সংক্ষিপ্ত ইতিহাস। PHP একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করাই PHP-র উদ্দেশ্য। সর্বাধিক ব্যবহৃত PHP ল্যাঙ্গুয়েজ সাধারণ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আজকের এই PHP কোথা থেকে এবং কিভাবে আসলো তা নিয়েই আলোচনা করব। PHP-FI রাসমুস লার্ভ 1994 সালে PHP তৈরি করার কাজ শুরু করেন। তিনি প্রচুর CGI প্রোগ্রাম লিখেছিলেন যেগুলি তার ব্যক্তিগত ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল। তিনি এই প্রোগ্রামগুলিকে ওয়েব ফর্মগুলির সাথে কাজ করতে এবং ডাটাবেসের সাথে যোগাযোগ করার জন্য পরিবর্তন করেছিলেন। এই পরিবর্তনের বাস্তবায়নকে পার্সোনাল হোম পেজ ফর্ম ইন্টারপ্রেটার বা PHP-FI হিসাবে নামকরণ করা হয়েছিল। বাগ রিপোর্টিং এবং কোড উন্নতির জন্য লার্ভ 1995 সালের জুন মাসে PHP-FI এর প্রথম সংস্করণ বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। ফর্ম হ্যান্ডলিং, পার্লের মতো ভেরিয়েবল এবং HTML এমবেডিংয়ের মতো বৈশিষ্ট্যগুলি এই প্রথম সংস্করণে উপস্থিত ছিল। PHP-2 PHP-FI এর প্রথম সংস্করণের পরে একটি উন্নয়ন দল গঠিত হয় যা অনেক বিটা পরীক্ষার পর অবশেষে 1997 সালের শেষের দিকে PHP-FI এর অফিসিয়াল সংস্করণ PHP-2 প্রকাশ করতে কয়েক মাস ধরে কাজ করে। যেহেতু PHP অর্গানিকভাবে উন্নীত হয়েছিল, ফাংশনের নাম এবং প্যারামিটারস ক্রমগুলিতে প্রচুর অসঙ্গতি ছিল। PHP-এর প্রাথমিক সংস্করণে হ্যাশ মানগুলির বণ্টন বাড়ানোর জন্য ফাংশনগুলির নামকরণ করা হয়েছিল। পরবর্তী সংস্করণগুলিতে ফাংশনের নামগুলি নিম্নস্তরের লাইব্রেরির সাথে মিল রেখে নির্বাচন করা হয়েছিল যা PHP দ্বারা আবৃত। PHP-3 পার্সারটি 1997 সালে জিভ শুরাস্কি এবং অ্যান্ডি গুটম্যানস দ্বারা পুনরায় লেখা হয়েছিল যা PHP-3 ভিত্তি গঠনের দিকে পরিচালিত করেছিল। এর নাম পরিবর্তন করে PHP করার পর, যার অর্থ হাইপারটেক্সট প্রি প্রসেসর এর পাবলিক টেস্টিং শুরু হয়। PHP-3 আনুষ্ঠানিকভাবে 1998 সালের জুন মাসে চালু করা হয়েছিল। জিভ এবং অ্যান্ডি আবার PHP কোর একটি নতুন পুনর্লিখন শুরু করেছিলেন। 1999 সালে তারা জেন্ড ইঞ্জিন তৈরি করেছিল এবং ইসরায়েলে জেন টেকনোলজিও প্রতিষ্ঠা করেছিল। PHP-4 জেন্ড ইঞ্জিন 1 চালিত PHP 2000 সালের 4 মে মুক্তি পায়। PHP-4 2000 সালের আগস্ট তা সংস্করণ 4.4.9 পৌঁছেছিল। PHP-5 জেন্ড ইঞ্জিন 2 দ্বারা চালিত PHP-5 2004 সালের জুলাই মাসে চালু হয়েছিল। এতে PD ও এক্সটেনশন ও OPS এর জন্য উন্নত সমর্থন এবং অন্যান্য অনেক কর্মক্ষমতা উন্নতির মতো বৈশিষ্ট্য ছিল। PHP 2008 সালের মধ্যে একমাত্র স্থিতিশীল সংস্করণে পরিণত হতে সক্ষম হয়। PHP ডেভেলপারদের একটি কনসোর্টিয়াম গো PHP-5 উদ্যোগ শুরু করে যা PHP-4 থেকে PHP-5 এ রূপান্তরকে উন্নীত করে। এর ফলস্বরূপ অনেক ওপেন সোর্স প্রকল্প তাদের নতুন কোডে PHP-4 সমর্থন বন্ধ করে দিয়েছে। PHP-6 যা কখনো প্রকাশিত হয়নি। নেটিভ ইউনিকোডের জন্য সমর্থনের অভাবের কারণে PHP মিশ্র পর্যালোচনা পেয়েছে। PHP-এর মাধ্যমে নেটিভ ইউনিকোড সমর্থন চালু করার জন্য 2005 সালে একটি প্রকল্প শুরু করা হয়েছিল। এই প্রকল্পের নেতৃত্বে ছিলেন এনরেজমিভস্কে। যেহেতু এটিতে বড় পরিবর্তনের প্রয়োজন হবে, তাই এই আপডেটটিকে PHP-6 নামকরণের একটি নতুন সংস্করণ হিসাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় পরিবর্তন বুঝতে পেরেছেন এমন ডেভেলপারদের অভাবের ফলে প্রকল্পটি বিলম্বিত হয়েছে। এই বিলম্বের কথা বিবেচনা করে PHP 5.3 2009 সালে প্রকাশিত হয়েছিল, যাতে PHP-6 প্রকল্পের অনেক বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত ছিল। 2010 সালের মার্চ মাসে প্রকল্পের উন্নয়ন বন্ধ হয়ে যায়। PHP-7 PHP-র আরেকটি বড় সংস্করণ 2014 এবং 2015 সালে তৈরি করা হয়েছিল। এই সংস্করণটিকে PHP-7 বলা হয়েছিল, যা কিছু বিভ্রান্তির সৃষ্টি করেছিল কারণ PHP-6 কখনো প্রকাশ করা হয়নি। PHP-7 PHP পরবর্তী প্রজন্ম PHP নেক্সট জেনারেশন নামেও পরিচিত ছিল।
এই সংস্করণের লক্ষ্য ছিল জেন্ট ইঞ্জিনকে নতুন রূপ দিয়ে প্রায় সম্পূর্ণ ভাষার সামঞ্জস্যতা রক্ষা করে তার কর্মক্ষমতাকে বৃদ্ধি করা। 2014 সালের জুলাই মাসে মডেলগুলি কার্যক্ষমতায় প্রায় 100 বৃদ্ধি পেয়েছিল। কিছু উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে পুনরায় কাজ করা জেন্ট ইঞ্জিনটিকে জেন্ট ইঞ্জিন 3 বলা হয়। PHP-8 PHP-8 2020-এর 26শে নভেম্বর প্রকাশিত হয়েছিল। PHP-8 একটি প্রধান সংস্করণ যা পূর্ববর্তী সংস্করণগুলির থেকে ব্যাপক পরিবর্তন এনেছে। নতুন বৈশিষ্ট্য এবং উল্লেখযোগ্য পরিবর্তন অন্তর্ভুক্ত হয়েছে এটিতে। যে কোনো ধরনের বড় প্রজেক্ট সামলাতে PHP এখন খুব গুরুত্বপূর্ণ টুলস। বর্তমানে অনেক জনপ্রিয় সফটওয়্যার তাদের ব্লগ বা ফোরাম চালানোর জন্য PHP-কে ব্যবহার করছে। সাধারণত ডাটাবেজ নিয়ে কাজ করা ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে PHP-র স্থান সবার উপরে। PHP অনেক পুরনো, বড় এবং অনেক ব্যাপক কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে PHP-এর ইতিহাস সংক্ষিপ্তভাবে আলোচনা করা হল। আপনারা রিসার্চ করে বিস্তারিত জেনে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কোনো কথা থাকলে কমেন্টে লিখুন। আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।